বাকি সমস্ত স্টুডেন্টদের সাথে সেই সেমিনারটা অ্যাটেন্ড করতে শুরু করি। সেখানেই আমরা মিস্টার ক্যানিন নামের এই লোকটাকে দেখতে পাই। মিস্টার ক্যানিন একটা সময় খুবই গরিব ছিলেন, কিন্তু বর্তমানে উনি এই দেশের খুবই বড় আর ধনী একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। এখন এই সেমিনারের মাধ্যমে উনি সমস্ত স্টুডেন্টকে এটা বোঝানোর চেষ্টা করছিলেন কিভাবে শূন্য থেকে একটা বড় বিজনেস তৈরি করতে হয়। উনি বলেন, আমি মাত্র 25 বছর বয়সেই নিজের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে শুরু করি, আর এখনও অবধি আমি অনেক ধরনের বিজনেস করেছি। আমি সবসময় চেষ্টা করি এমন কোনো নতুন বিজনেস করার যেটাকে এর আগে আমাদের দেশে কেউই করেনি। আমি যে কোনো বিজনেসের লাইনে সবসময় প্রথম থাকতে চাই, আর যে কোনো ব্যবসা করতে গেলেই তোমাদেরকে সবার আগে ঝুঁকি নিতে শিখতে হবে। এখানে সেমিনার চলাকালীন স্যান্টি মিস্টার ক্যানিনের কাছে বেশ অনেকগুলো প্রশ্ন করে, আর এই সেমিনার শেষ হওয়ার পর বাজারে কিভাবে সমস্ত জিনিসপত্রের চাহিদা বাড়িয়ে অথবা কমিয়ে সেগুলোর দাম নিয়ন্ত্রণ করা হয় ও সেই ব্যাপারে জানতে পারে। এই ঘটনার কিছুক্ষণ পর এই কনফারেন্স শেষ করে স্যান্টি আবার নিজের কাজে ফিরে যায়, কিন্তু এই ঘটনার পর ওর চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছিল। এখন যেন ও সমস্ত জিনিসকেই নতুনভাবে দেখতে শুরু করেছিল। কাজে ফেরার পর স্যান্টি জানতে পারে ওদের একজন পুরানো কাস্টমার ওদের কাছ থেকে 300 টাকা প্রতি টন হিসাবে বালি কিনত, কিন্তু এখন সেই কাস্টমারটা প্রতি টন